আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। জামাত ইসলামের একজন মনোনীত প্রার্থী, ওনার নাম হচ্ছে ডক্টর সুলতান আহমেদ। উনি একটা জনসভায় বলেছেন যে ৮০ ভাগ মুসলমানের দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না। তো বাংলাদেশ আসলে কত ভাগ মুসলমানের দেশ সেইটা নিয়ে আমি বিতর্কে যাব না তার সাথে। তো ওইটা ভিন্ন আলোচনা। কিন্তু আমি যদি তার কথা ধরেই যদি তাকে বলি, সেটা হচ্ছে যে ৮০ ভাগ মুসলমানের দেশে ২০ ভাগ তাহলে বিধর্মী আছে। বিধর্মী বলতে যারা অন্যান্য ধর্মাবলম্বী। তো এই যে অন্য ধর্মাবলম্বী যারা আছে, অমুসলিম যারা আছে, এদের কি ভোটার আইডি নেই? এরা বাংলাদেশের নাগরিক না? এরা কি সরকারকে ভ্যাট ট্যাক্স দেয় না? এদের কি নাগরিক অধিকার নাই? তাহলে এরা কেন সংসদে যেতে পারবে না? এরা কেন রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করতে পারবে না? এরা কেন সাধারণ মানুষের প্রতিনিধি হয়ে এরা কেন সংসদে বসতে পারবে না? আর আপনি কোন জায়গার কোন নসু হয়ে গেছেন এই কথা বলার? আপনাকে এই অধিকার কে দিছে? আমরা রিসেন্টলি দেখলাম জামাত ইসলাম অলরেডি একটা অমুসলিম শাখা ওপেন করছে, যেখানে বিভিন্ন ধর্মের মানুষ ওইখানে জয়েন করতেছে, এবং অমুসলিমদেরকে অলরেডি নমিনেশন দেওয়া হয়েছে জামাত ইসলাম থেকে। আর আপনি কোন জায়গার কোন চদু? আপনি আইসা বলতেছেন কোনো ৮০ ভাগ মুসলমানের দেশে কোনো অমুসলিম সংসদের প্রতিনিধি হইতে পারবে না। কেন রে ভাই? আপনি এই মাসালা দেওয়ার কে? আপনি কি হয়ে গেছেন এই কথা বলার? সংবিধান কি বাংলাদেশের মানুষকে এই অধিকার দেয় নাই? অমুসলিমদেরকে এই অধিকার দেয় নাই? আর ইসলাম ধর্ম আমাদেরকে কি এই ধরনের কোনো শিক্ষা দিছে? আপনি কোন জায়গায় পাইছেন এই মাসালা? জামাত ইসলামের আমিরকে মেনশন করে আমি একটা কিছু কথা বলতে চাই। সেটা আমরা জানি বাংলাদেশে যতগুলা রাজনৈতিক দল আছে সবগুলা রাজনৈতিক দলের মধ্যে জামাত ইসলাম সবচাইতে সুসংগঠিত একটা রাজনৈতিক দল এবং সবচাইতে সুশৃঙ্খল একটা রাজনৈতিক দল। কিন্তু জামাত ইসলাম বাংলাদেশের একমাত্র দল যাদের উপরে সবচাইতে বেশি অভিযোগ আছে মানুষের। যেমন আপনারা যুদ্ধাপরাধী, আপনারা ৭১-এর রাজাকার, আপনারা পাকিস্তানি, আপনারা গণহত্যাকারী, আপনারা এই সেই এরকম হাজারো অভিযোগ আছে আপনাদের বিরুদ্ধে। তারপরেও মানুষ আপনাদেরকে পছন্দ করে, কারণ আপনারা শিক্ষিত, মার্জিত, ভদ্র, নম্র, বিনয়ী। তো এইটার যেই আপনাদের যে সিস্টেম, আপনাদের যেই একটা সাংগঠনিক ব্যবস্থা, এই ব্যবস্থা তাহলে কই গেল যখন আপনারা এইসব মানুষগুলোর নমিনেশন দিচ্ছেন? এইসব মানুষগুলোকে নমিনেশন দেওয়ার আগে কি আপনারা ফিল্টারিং করেন না যে কোন মানুষটা যোগ্য, কোন